মেয়েটি একটি পাথর মূর্তিতে লাগালো। ঠিক তখনই সেই মূর্তির ভেতর থেকে এক অদ্ভুত পোকা বেরিয়ে এলো। সেটি দেখে মেয়েটি ভয় পেলেও তার ভেতরে ওই পোকার প্রতি এক ধরনের টান অনুভব করল। তখনই তার মা তাকে ডাক দিল। কিন্তু রাতে মেয়েটি দেখল সেই পোকাটি তাকে অনুসরণ করে তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। মেয়েটি কিছু বোঝার আগেই সেই পোকাটি এক পরীর রূপ ধারণ করল এবং মেয়েটিকে নিয়ে গেল একটি গুহার ভেতরে। সেখানে পৌঁছে মেয়েটি এক অদ্ভুত পরীকে দেখে ভয় পেয়ে গেল। পরী বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সেবক, কারণ তোমার পূর্বজন্মে তুমি ছিলে এক রাজকুমারী। মেয়েটি তার কথা বিশ্বাস না করলে পরী বলল, তুমি তোমার কাঁধে দেখো, সেখানে একটি চাঁদের চিহ্ন থাকবে, এবং বলল, যদি তুমি আবার তোমার রাজ্যে ফিরে যেতে চাও তবে পূর্ণিমার রাতের আগে 3টি কাজ সম্পন্ন করতে হবে। পরী তাকে একটি জাদুকরী বই দিল এবং বলল, এই বইটি তোমাকে সাহায্য করবে। মেয়েটি সাথে সাথে বাড়ি ফিরে গেল এবং সেই বইটি খুলে দেখল। তাতে লেখা ছিল, তোমাকে একটি অনেক বড় ব্যাঙের পেট থেকে একটি চাবি বের করতে হবে। সকালে সে একটি দুর্গন্ধময় গাছের ভিতরে প্রবেশ করল, যেখানে কাদায় পড়ে গিয়ে আটকে গেল এবং তার শরীরে অনেক পোকা লেগে গেল। মেয়েটি পেছনে ফিরে তাকিয়ে দেখল সে একটি বিশাল ব্যাঙের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি কিছু করার আগেই ব্যাঙটি তার মুখে জিভ দিয়ে চেটে দিল। তখন মেয়েটি বুঝে গেল ব্যাঙটি তার শরীরের পোকাগুলো খেতে চাইছে। তাই সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাদুকরি ক্রিস্টালটি একটি পোকার ভেতরে ঢুকিয়ে দিল। ব্যাঙটি যখন সেই পোকাটি খেল তখন দুর্বল হয়ে পড়ে এবং তার শরীরের সব অভ্যন্তরীণ অঙ্গ বেরিয়ে এলো, যার ফলে তার শরীর দ্রুত শুকিয়ে গেল। এই সুযোগে মেয়েটি সেই দুর্গন্ধময় তরলের ভিতর থেকে চাবিটি বের করে নিল। এরপর পরী তাকে দ্বিতীয় চাবিটি খুঁজে বের করার জন্য একটি জাদুকরি মানচিত্র এবং এক রেড খড়ি জাদুকরি লাঠি দিল। কিন্তু এরপর কি ঘটবে? মেয়েটি পারবে তো সব চাবি সংগ্রহ করে নিজের হারানো রাজ্য ফিরে পেতে? বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর পার্ট 2 মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।